মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া রণদামামার মাঝেই মার্কিন প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিল চীন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ সরাসরি অগ্রাহ্য করার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক ও জ্বালানি চুক্তি রক্ষায় চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ তারা সহ্য করবে না। চীনের এই কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অ্যাডমিরাল ডংজুন এক বিবৃতিতে বলেন, আমাদের বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নিয়মিত চলাচল করছে এবং তা অব্যাহত থাকবে। ইরানের সঙ্গে আমাদের গভীর জ্বালানি সম্পর্ক রয়েছে। আমরা সেই চুক্তিগুলোকে সম্মান জানাই এবং আশা করি অন্য কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই সংঘাতের মূলে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা। সোমবার থেকে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে সাফ জানিয়েছেন, কোনো জাহাজ এই ব্লকেড অমান্য করার চেষ্টা করলে তাকে সরাসরি ধ্বংস করা হবে। তিনি একে মাদক চোরাচালানকারীদের দমনের সঙ্গে তুলনা করেছেন। হরমুজ প্রণালী চীনের অর্থনীতির জন্য এক মহা গুরুত্বপূর্ণ ধমনী। তথ্য অনুযায়ী চীনের মোট আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 40% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 30% এই পথ দিয়েই আসে। ফলে এই প্রণালী বন্ধ হওয়ার অর্থ হল চীনা অর্থনীতিতে এক ভয়াবহ ধস। নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই বেইজিং এখন ওয়াশিংটনের মুখোমুখি দাঁড়িয়েছে। ইতোমধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে বেশ কিছু জাহাজ পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। রিচ স্টারি নামক চীনগামী একটি তেলবাহী ট্যাঙ্কের অবরোধ শুরুর কয়েক মিনিটের মধ্যেই তার গতিপথ বদলে ফেলে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানি বন্দর অভিমুখে আসা বা সেখান থেকে ছেড়ে যাওয়ার আগে যে কোনো দেশের জাহাজের ওপরই এই কঠোর নজরদারি চালাচ্ছে। এদিকে ইরান দাবি করেছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতে। বেইজিং ইরানের এই দাবিকে সমর্থন জানিয়ে বলেছে, হরমুজ প্রণালী চীনা জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। চীনের এই প্রকাশ্য সমর্থন ইরানকে কূটনৈতিক ও সামরিকভাবে বড় শক্তি যোগাচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইম্পার্শিয়াল ব্লকেড বা নিরপেক্ষ অবরোধের নীতিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই পরিস্থিতির এই চরম অবনতির দিকে মোড় নিয়েছে। 21 ঘন্টার ম্যারাথন বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ওয়াশিংটন এখন সামরিক ও অর্থনৈতিক চাপের কৌশল বেছে নিয়েছে। তবে চীনের এই সরাসরি অংশগ্রহণের ফলে এই আঞ্চলিক সংকট এখন বৈশ্বিক যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই 15টি যুদ্ধজাহাজ, F-35B লাইটনিং II যুদ্ধবিমান এবং ওসপ্রে MV-22 মোতায়েন করেছে। অন্যদিকে চীন তাদের জাহাজগুলো সুরক্ষা দিতে সামরিক শক্তি ব্যবহার করবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও তাদের অবস্থান অত্যন্ত অনমনীয়।